আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স CC 13 পেপারের সাজেশন, তোমাদের ইন্ট্রোডিউসিং পলিটিক্যাল সোসিওলজি তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে। এই সিলেবাস অনুযায়ী তোমাদের সিলেবাসে কী রয়েছে সেটি যেমন তুলে ধরবো, সেই সঙ্গে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 কী ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোও তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রশ্ন উত্তরে PDF কপি রেডি হয়ে গেছে, তোমাদের 3টি পেপার পরীক্ষা দিতে হবে, সেই 3টি পেপারের নোটস কমপ্লিট রেডি হয়ে গেছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। প্রতি পেপারের জন্য 250 টাকা, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে তোমাদের, অর্থাৎ তোমাদের 13, 14 পেপার এবং DSC পেপার। DSC পেপারে দুটো অপশান রয়েছে, সেই দুটো অপশানের মধ্যে তুমি কোন অপশান নেবে সেটিও আমাদের লিখে জানাতে হবে। তুমি যে কোনো একটি অপশানের জন্য 250 টাকা, অর্থাৎ 3টি পেপারের নোটস রেডি হয়ে গেছে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি পাঠিয়ে দাও এবং লিখে দাও তোমার DSC পেপার কি লাগবে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তরের PDF কপি পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং মেসেজ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছো, প্রচুর অর্থ এবং সময় ব্যয় করছো। এত সময় এবং অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে নোটস সংগ্রহ করলে পরীক্ষায় তুমি 100% কমন পাবে। শুধু তোমরা সময়ের অপচয় না করে এখন থেকেই সময়ের গুরুত্ব দিতে শিখো। যে সময় তুমি নষ্ট করছো সেই সময়টি তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, বা এই পরে 6 সেমিস্টার কমপ্লিট করার পর তুমি কি করবে সেই প্রস্তুতি এখন থেকেই নাও, নইলে পরবর্তীতে এই সময় তোমাকে ভীষণভাবে যন্ত্রণা দেবে। চলো দেখে নিই। দেখো, সিলেবাস রাজনৈতিক সমাজতত্ত্বের সূচনা, তোমাদের সিলেবাসের শিরোনামের বাংলা সিলেবাসটি আমি তুলে ধরছি। রাজনীতি ও সমাজতত্ত্ব, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সামাজিক স্তরবিন্যাস ও রাজনীতি, জাতি, শ্রেণী ও অভিজাত। তারপরে 3 নম্বর বা তৃতীয় অধ্যায়ে রয়েছে ক্ষমতা, প্রভাব, কর্তৃত্ব। চতুর্থ অধ্যায়ে রয়েছে রাজনৈতিক সংস্কৃতি, অর্থ, প্রকৃতি এবং প্রকারভেদ। পঞ্চম অধ্যায়ে রয়েছে রাজনৈতিক সামাজিকীকরণ, অর্থ এবং সংগঠন। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে রাজনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক আধুনিকীকরণ। এই ছিল তোমাদের সিলেবাস। চাইলে এই সিলেবাস অনুযায়ী নোটস সমস্ত পেপারের রেডি হয়ে গেছে, তোমরা সংগ্রহ করে নাও। দেখো এবার সাজেশনের প্রশ্নগুলো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। 2025 তোমাদের 2025-এ পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই, হয়তো 2 থেকে আড়াই মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। আমাদের এখানে কোনো দামাদামি হয় না, কেউ দামাদামি করবে না। দামাদামি করলে আমি তোমাদের রিকোয়েস্ট করছি, কেউ মেসেজ করবে না। দেখো, প্রথম অধ্যায়ে রাজনৈতিক সমাজতত্ত্বের চর্চায় ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি নিরীক্ষণ করো। 2 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্ব কীভাবে সমসাময়িক সুশাসন বিষয়ক সমস্যার সমূহকে নির্দেশ করে সেই সম্পর্কে একটি টিকা লেখো। তারপর 3 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্বে আচরণবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা মন্তব্য করো। 4 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্ব রাজনৈতিক সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে সমালোচনামূলক বিশ্লেষণ করো। দ্বিতীয় অধ্যায়, শ্রেণীভিত্তিক স্তরবিন্যাস এর বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করো অথবা সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলি ভারতীয় জাত ব্যবস্থার সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সমসাময়িকভাবে ভারতে জাত ব্যবস্থার অবক্ষয়ের কারণসমূহ সংক্ষেপে বিবৃত করো। 3 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতে জাত ব্যবস্থা টিকে থাকার কারণসমূহ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতের জাত শ্রেণী রাজনীতির আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, প্রতিনিধিত্বমূলক রাজনীতির ভারতের জাত ব্যবস্থা অপসারণ ঘটাচ্ছে ও উত্তরের সপক্ষে যুক্তি দাও বা উত্তরের পক্ষে যুক্তি দাও। এবার তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমরা রেখেছি সেগুলো দেখো। রাজনৈতিক কর্তৃত্বের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, কর্তৃত্বের সীমাবদ্ধতার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা প্রবর ও সামাজিক প্রবরের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, ক্ষমতার অবস্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও।
ক্ষমতা রূপায়ণে প্রভাবের ভূমিকা বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন বিশ্বায়নের প্রেক্ষিতে প্রবর শ্রেণীর ভূমিকা মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন ক্ষমতার মার্ক্সীয় ধারণার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন প্রভাবের বিভিন্ন মাত্রাবলী সংক্ষেপে বিবৃত করো। 10 নম্বর প্রশ্ন প্রবর শ্রেণীর চক্রাকার আবর্তনের ধারণাটি সম্পর্কে একটি টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন বিশ্বায়নের কালে উদারনৈতিক গণতন্ত্রে প্রবরদের প্রকৃতি এবং ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। 250 টাকায় শুধু বড় প্রশ্ন নয়, এর সঙ্গে শর্ট প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে। সেই সঙ্গে বিগত বছরের শর্ট প্রশ্ন এবং উত্তরও তাতে থাকবে। যে বছরগুলোতে এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হয়েছে সেই সমস্ত বছরের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপি তোমাদের পাঠাতে হবে। নিজের যদি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকে তাহলে তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করবে এবং পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। ছবিটি এমনভাবে তুলবে যেন পেমেন্টের ডেট এবং টাইম পরিষ্কারভাবে বোঝা যায়। কেউ ডুপ্লিকেট পেমেন্ট করবে না, কেউ চালাকি করবে না এবং আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, একদম ফিক্সড প্রাইস। তাই কেউ দামাদামি করে আমাদের বিব্রত করবে না এবং আমাদের সময় নষ্ট করবে না। সবসময় ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে কমপ্লিট মেসেজ করবে। তারপরে দেখো চতুর্থ অধ্যায়ে তোমাদের কি প্রশ্ন রয়েছে। রাজনৈতিক সুস্থিরতা পরিবর্তন আনয়নে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা নিরীক্ষা করো। 6 নম্বর প্রশ্ন রাজনৈতিক সংস্কৃতির উপাদান সমূহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন ধরন বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রাজনৈতিক সংস্কৃতিতে প্রতীকের গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন রাজনৈতিক আধুনিকীকরণে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা সমালোচনামূলক নিরীক্ষা করো। তারপরে 6 নম্বর প্রশ্ন নিষ্ক্রিয় অংশগ্রহণকারী রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্ন তুমি কি মনে করো যে রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম হিসাবে গণপ্রচার ব্যবস্থার গুরুত্ব বর্তমানে অধিক। 2 নম্বর প্রশ্ন রাজনৈতিক সামাজিকীকরণে ক্ষমতা ও কর্তৃত্বের তাৎপর্য আলোচনা করো। তারপর 3 নম্বর প্রশ্ন রাজনৈতিক সামাজিকীকরণের ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রাজনৈতিক সামাজিকীকরণের প্রধান মাধ্যমসমূহ সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন করো। এবার ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন রাজনৈতিক উন্নয়নের বিষয়ে লুসিয়ান পাইয়ের ধারণা সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন আধুনিকীকরণ তত্ত্ব বিকাশের 3টি প্রবাহ সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রাজনৈতিক আধুনিকীকরণ এবং রাজনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রাজনৈতিক উন্নয়নের প্রধান সংকটগুলি চিহ্নিত করো। 5 নম্বর প্রশ্ন রাজনৈতিক আধুনিকীকরণের ওপরে একটি সমালোচনামূলক নিবন্ধ রচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে একটি পেপারের। 3টি পেপারের নোটস তোমাদের পড়তে হবে। 6 সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে যারা পড়ছো তোমাদের 3টি পেপার পড়তে হবে। 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। আর একটি পেপার আছে যেটি তোমাদের কলেজ থেকে অ্যাসাইনমেন্ট হয় বা কলেজ সার্ভে হয়, সেটা আর একটি পেপার। সেই পেপারটি তোমাদের কলেজেই সেটা করতে হবে প্রজেক্ট হিসাবে। তাই 3টি পেপার পড়তে হবে। 3টি পেপারের কমপ্লিট নোটস রেডি হয়ে গেছে। 750 টাকা পেমেন্ট করে আজই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও, নইলে পরীক্ষার আর বেশি নেই সময়, হয়তো 2.5 মাস মতো সময় রয়েছে। তোমরা আমাদের কাছে নোটসগুলো সংগ্রহ করে তোমরা এই সময়ের মধ্যে পড়াশোনা করলে ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো 2024 সালে কি প্রশ্ন পড়েছে সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না 2024 সালে অর্থাৎ লাস্ট পরীক্ষায় কি প্রশ্ন এসেছে, পুরো প্রশ্নটি এখানে তুলে দেওয়া রয়েছে। তারপরে সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের যে পিডিএফ কপি সেখানে দেখো এখানে প্রশ্ন এবং সাল এবং সুন্দর করে উত্তরগুলো লিখে দেওয়া রয়েছে পয়েন্টস আকারে। তোমরা এই নোটস যদি পড়ো পরীক্ষায় খুব ভালো মার্কস পাবে। তাই এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ করতে না গিয়ে তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো, কেউ 40 কিলোমিটার, কেউ 30 কিলোমিটার, কেউ 20 কিলোমিটার দূরে জার্নি করে তোমরা টিউশন টিচারের কাছে গিয়ে টিউশন পড়ো এবং এই নোটসগুলোই তোমরা সেখানে গিয়ে বসে বসে লেখো। তাই
এত সময়ের অপচয় না করে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে নাও। এই নোটসগুলোর মধ্যে থেকে পরীক্ষায় কমন পাবে। তাই তোমরা অর্থের অপচয় না করে এবং সময়ের অপচয় না করে আমাদের কাছে নোটস সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। তাহলে তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। বাইরে থেকে কখনো নোটস সংগ্রহ করবে না, আমাদের চ্যানেলের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করবে। তাহলে তোমাদের কোনো প্রবলেম হলে বা কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাদের বললে আমরা সহযোগিতা করব এবং অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তবে তুমি যদি 4টি 5টি 6টি প্রশ্ন লিখে পাঠাও যে এই প্রশ্নগুলোর উত্তর করে দিন, সেটা সম্ভব নয়। তবে তোমরা এমনি কোনো সহযোগিতা চাইলে অবশ্যই সহযোগিতা পাবে, বা পিডিএফে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো আমরা সমাধান করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।